জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো রে, আমি যখন আল্লাহ তাআলার কাছে সালাতুল ইস্তিসকার নামাজ আর হাজতের নামাজ পড়ে কাঁদতেছিলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, আবুল খায়ের, তুমি যে নামাজ আদায় করো, জানো নি রে, তুমি যেই মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করো, এই ইমামতির দায়িত্ব পালন করতে যাইয়া তুমি বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন খাবার মুখে দাও, এর মধ্যে অনেক হারাম করেরা হারাম টাকা তোমারে খাওয়ায়, আর এই হারাম টাকার সম্পদ তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করে না। মনে রাখবেন বাবা, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি পরের হক খান, অথবা এগুলা যারা খায় তাদের ঘরে যদি আপনি খানা খান, তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত তৈরি হবে, এই রক্ত দেহের মধ্যে চলবে, প্রচলন থাকবে, আর এই রক্ত দেহে থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া, হারামকে পরিত্যাগ করা। আবুল খায়ের বলেন, এরপর থেকে আমি কারোর ঘরে কোনো খাবার খাই না, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। যখন আমি কোনো মানুষের ঘরে খানা খাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করে কিনা আমি জানি না। আমার খানার বড় অভাব, আমার কাছে নিজের বলতে নামাজের একটা মুসল্লা ছাড়া আর কোনো কিছু নাই, যেটা আমরা যায় নামাজ বলি। উনি বলেন, নামাজ পড়ার জন্য যে রুমাল আমি ব্যবহার করতাম, আমি দেখলাম যখন আমার কোনো খাবার নাই, হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে রহমতের বৃষ্টিগুলা ধারণ করলাম। আমি এই বৃষ্টির পানি চাইপা চাইপা আমি 7 দিন পর্যন্ত ইফতার করতাম, আর সাহারি করতাম। আমি আনা খানা পানি খাইয়াই রোজা রাখতাম, পানি খাইয়াই ইফতার করতাম। এমন ভাবে আমার পুরোটা সময় কাটছে। কিন্তু যখন 7 দিন হয়ে গেছে, 7 দিনের মাথায় আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আমি চিন্তা করতে লাগলাম, এই ক্ষুধা নিয়ে বসে থাকলে হবে না। আমি জানি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ তাআলা দোয়ার সাথে সাথে কবুল করে। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম, একবার দুইবার না, আমি বারবার দুরূদ শরীফ পড়তেছি। আমার শরীর ক্ষুধার যন্ত্রণায় এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, আমি কান্না করতেছি, হায় রে, আমার পেটটার মধ্যে এত ক্ষুধা, আমি কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করব। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে ঘুমানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে নূরানি আলো চকমক চকমক করে জ্বলতেছে। আমি এমন আলো দেখলাম, আমি ডাক দিলাম, কে গো আপনি, আপনারা কারা? হঠাৎ করে আমার সামনে বেলায়েতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাজির হয়ে গেছে। উনি আমারে ডাক দিয়া কয়, আমি কইলাম নবীজির প্রখ্যাত সাহাবী, আমার নাম হইল হযরতে আলী ইবনে আবু তালেব, আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন? উনি কয়, আমি একা আসি নাই, আমার সাথে নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর আসছে, আমার সাথে উসমান বিন নুরাইন আসছে, আমার সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগমন করছে। এই জগতের মানুষের দলেরা, শুনো রে, শুনো, উনি বলতেছে, আমি আগমন করলাম, দেখো এবার আবু বকর, ওমর, উসমানের পাশে একজন নুরানি সুরাতওয়ালা মানুষ দেখা যায়। চিননি তারে? চিননি? বলে, তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। সুবহানাল্লাহ। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে হাজির। নবীজি, কারণটা কি আমারে বলবেন নিরে আবুল খায়ের? তুমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমি নবীর উপর দুরূদ আদায় করতে করতে ঘুমায়া গেছো। তুমি কি মনে করছো আমি নবীর কোন উম্মত, আমি নবীর কোন আশিক দুনিয়াতে কষ্ট করবে, আমি নবী সেটা সহ্য করব? আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী আমার সামনে আইসা নবীজির আফগান মুবারকের ভিতর থেকে নবী আমার একটা রুটি বের করলেন। নবী রুটিটা বের করে আমি আবুল খায়ের হাতে প্রদান করলেন।
আমি ওই রুটিটা হাতে নিয়ে অর্ধেক রুটি চিবে খাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আমি স্বপ্নে দেখা হঠাৎ করে আমি আমার হাতে তাকিয়ে দেখলাম নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাকে হাতে যে একটা রুটি দিছে, আর বাকি অর্ধেক রুটি আমি খাইছি। অর্ধেক রুটি ঘুমর থেকে উঠার পর আমি দেখলাম আমার হাতে রয়ে গেছে। তখন আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি এই পুরা ঘটনার মূল কথা সারাংশ লিখেছেন যে শোনো দুনিয়ার মানুষ, নবীর কোন সাচ্চা পাক্কা উম্মত যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে থাকে, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ব্যক্তির উপর নবীজি রহমতের হাত বুলিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা তার উপর রহমতের হাত বুলিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, তিন ব্যক্তি দুনিয়ার পরচনার মধ্যে পইরা গুনাহ করতে করতে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আটকাইছে। এই গুহার মধ্যে যখন আটকাইছে, বড় বড় তিনটা পাথর আইসা এই গুহার মুখটা বন্ধ করে দিছে। ওই বান্দারা গুহার ভিতরে তাইকা তাইকা কান্দে, হায় আমরা পাপাচার করার জন্য, গুনার কর্ম করার জন্য আমরা আসলাম, এখন আমরা এই পাপাচারের কারণে আমরা পাহাড়ের গুহার মধ্যে আক্রমণের শিকার হইলাম। আল্লাহর দরবারে কান্দে, কিন্তু তারা মনে মনে চিন্তা করতেছে কোন ভালো নিয়ত যদি করে আল্লাহ তাআলা হয়তো ওই ভালো কাজের উসিলায় আমাদেরকে মাফ করে দিবে। মুসলমান, এবার ওই তিন ব্যক্তি একজন আর একজনকে বলতেছে, তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে ওই আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা ওই ভালো কাজের উসিলায় তোমারে মাফ করে দিবে, হয়তো আমাদেরকে মুক্তি দিবে। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি অন্য কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটা ভালো কাজ করেছি। আমার পরিবার যখন অভাব-অনটনে চলতো, আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমি আমার ঘরের একটা বকরি ছিল, একটা উটনি ছিল, আমি বকরি এবং উটনির দুধ দহন করতাম। দুধ দহন কইরা এই দুধগুলা সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পরে যে দুধ বাঁচত, ওই দুধ আমি আমার সন্তান এবং স্ত্রীকে খাওয়াইতাম। আমার সন্তান এবং স্ত্রী খাওয়ার পরে যে দুধ বাঁচত আমি খাইতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার আম্মা জান, আমি যখন দুধ দহন করলাম, দহন করে মায়ের ঘরে প্রবেশ করে দেখি আমার মা ঘুমাইয়া গেছে। আমি ওই দুধগুলা নিয়ে দাঁড়িয়ে ছিলাম, আমার সন্তানকেও খাইতে দেই নাই, ছোট ছোট বাচ্চা মানুষ, তাদেরকে কষ্ট দিয়েছি, আমি নিজেও খাই নাই, আমার স্ত্রীরও খাবারটা দেই নাই। আমি চিন্তা করেছি আমার মা যদি দুধ না পান করে, এই দুধ আমি সন্তান খাবো না, আমার সন্তানেরও খাওয়াবো না, আমার স্ত্রীরও আমি খাওয়াবো না। এই কথা চিন্তা কইরা রে ওই ব্যক্তি বলে, সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার এই দুধের বাটিতে আমার মাকে প্রদান করলাম, মা গো আপনি একটু দুধ পান করেন, তারপর আমি পান করবো, আমার সন্তান পান করবে। আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে তাহলে এটা আমার সবচাইতে ভালো কাজ, এটার চাইতে ভালো কাজ আমার কাছে নাই। এ সন্তানের তো ওই তিন ব্যক্তি বলে, পাহাড়ের গুহার সামনে যখন পাথর আইসে গুহাটা বন্ধ করে দিছে, এবার সেই ব্যক্তি বলে, আল্লাহ আমার এই ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তখন ওই পাহাড়ের গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে। এবার আরেকজন বলে, তোমার কোনো ভালো আমল আসেনি, তুমি ওই ভালো আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভালো আমলের উসিলায় তোমার এখান থেকে উদ্ধার করবে। সে বলে, আমার কোনো ভালো আমল নাই রে, আমার কোনো ভালো আমল নাই, তবে আমি যখন আমার বাড়িতে থাকতাম, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, একজন দাস ছিল, সে আমার বাড়িতে কাজকর্ম করতেন। তখন আমার বাড়িতে কাজ করছে, তার কাজের বিনিময় ছিল দৈনিক কাজ করলে তার 1 সের করে চাল দেওয়া হইতো, এখন ওজনে মাপ দিয়া চাল দেয়, আগে সেরে মাইপা চাল দিত সেরে। আমার বাড়িতে যখন সে একদিন কাজ করত, আমি তার 1 সের চাল দিতাম। সে আমার বাড়িতে 1 মাস পর্যন্ত
কাজ করেছে, আমি তার 1 মাসে 30টা খুশি চাউল দিছি, 30টা তোলা চাউল দিছি। কিন্তু সে আমারে বলছে, বাদশা আপনার বাড়িতে যে আমি কর্ম করি, যে চাল আপনি আমারে দিছেন, এই চালগুলা আমার বাড়িতে আমি নিলে খাওয়ার মতো লোক নাই, বা সেগুলো আপনি আপনার কাছে আমানত রাখেন। আমি তার চালগুলা আমানত রাখলাম। আমি দেখলাম সে আমার কাছে অনেকদিন পর্যন্ত চালগুলা নিতে আসে না, চালগুলার মধ্যে কেরি পোকা ধরে। আমি যখন দেখলাম চালগুলা নষ্ট হয়ে যাবে, আমি চালগুলা বাজারে বিক্রি করে দিছি। বিক্রি করে তার চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। ছাগলটা ক্রয় কইরা আমি ছাগলটা পালতে পালতে অনেকগুলা ছাগল হয়েছে। এই ছাগলগুলা লালন পালন করার পরে দেখলাম এই ছাগল দিয়ে হবে না, এগুলো অনেকগুলা। আমি ছাগলগুলা বাজারে বিক্রি করে আমি একটা গরু কিনছি। গরু কেনার পর অনেকগুলা গরু হয়েছে। আমি একটা রাখাল রাখছি, সুন্দর একটা খামার বানাইছি। এই গরুগুলা আমি লালন পালন করাইছি রাখাল দিয়া। হঠাৎ করে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে আমার কাছে বলে, ও বাদশা আপনার কাছে যে আমার কাজের বিনিময়ে চালগুলা ছিল, আপনি আমার চালগুলা ফেরত দেন। আমি তারে উত্তর দিয়েছিলাম, এদের বড় একটা তুমি গোয়ালঘর দেখতে পাও, এই গোয়ালঘরের মধ্যে যে গরুগুলো আছে সব তুমি নিয়ে যাও। আমার কাজের লোকটা বলেছে, হুজুর আপনি আমার সাথে টিস্কারি করতেছেন। উনি বলেন, না রে বাবা, টিস্কারি করি না। মনে রাখবা তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল, আমার কাছে আমানত ছিল, আমি চালগুলা বিক্রি করি একটা ছাগল কিনা, একটা এরপরে গরু কিনা, এগুলা তোমার আমানত আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, এগুলা সব তোমার, তুমি নিয়ে যাও। এই ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, অন্য কোনো ভালো কাজ থাক আর না থাক, আল্লাহ তুমি একটা ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে পাহাড়ের গুহার থেকে উদ্ধার করো। উনি বলেন, দোয়াটা করার সাথে সাথে আমি তাকে দেখলাম গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। বাকি কয়টা পাথর? একটা পাথর, 3টা পাথর ছিল, 2টা পাথর ভালো দোয়ার কারণে আল্লাহ সরাইয়া দিছে। ও বন্ধুরে, গুহার মধ্যে আক্রমণ থাকা অবস্থায় আরেকটা পাথর আছে। আরেকজনকে বলে, তোমার কোনো ভালো আমল থাকলে তুমি ওই ভালো আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো। উনি বলেন, আমার অন্য কোনো ভালো আমল আছে কিনা আমি জানি না। আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের চেহারা বড় সুন্দর ছিল। আমার মধ্যে একটা খায়েশ তৈরি হয়েছে, আমি কখন আমার এই চাচাতো বোনের সাথে মিলিত হব, জিনা ব্যভিচার করব। কিন্তু আমি এমন কোনো সুযোগ পাই নাই আমার চাচাতো বোনের সাথে জিনা ব্যভিচার করব। হঠাৎ করে আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহাম পাওনা হাওলাত নেওয়ার জন্য আসছে। আমি তারা বলছি, যদি তুমি আমার কাছ থেকে 100 দিরহাম নিতে চাও, তাহলে তুমি আমার সাথে মিলিত হওয়া লাগবে, জিনা করা লাগবে, ব্যভিচার করা লাগবে। আমি আমার চাচাতো বোনকে ব্যভিচারের শর্তে 100 দিরহাম দিলাম। একদিন রাত্রবেলা সে আমার কাছে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আসছে। তখন আমি তারা যখন রাত্রিবেলা তার শরীরের মধ্যে টাচ করলাম, সে আমার কাছে বলেছে, ভাই আপনি যে আমার শরীরে ধরলেন, আমি আপনার জন্য একজন পরনারী, আপনি আমার শরীরে ধরা আপনার জন্য হারাম। ভাইজান গো, আপনি আমার আল্লাহরে ভয় করেন। যদি আপনি আল্লাহরে ভয় করেন, তাহলে আপনি আমার এই শরীরের উপর টর্চার করতে পারবেন না, আমার এই শরীরটা ব্যবহার করতে পারবেন না। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমার যখন আল্লাহরে ভয় করার কথা বলছে, আমি তারে ছেড়ে দিছি। আমি ছেড়ে দেওয়ার পরে এরপরে আর কোনো গুনার কর্মকাণ্ড করি নাই। আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই নেক দোয়ার কারণে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহর কসম, আমার আল্লাহ তাআলা আমার নেক দোয়া কবুল করছে। আমার দোয়াটা কবুল কইরা গুহার মুখ থেকে বাকি পাথরটা সরাইয়া নিয়ে গেছে। শুধু গুহার মুখ থেকে পাথর সরাইয়া নেয় নাই, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে আদেশ করেছে, রে ফেরেশতারা, তোমরা তোমাদের রহমতের হাত দ্বারা এই 3 জন ব্যক্তিকে গুহার মধ্য থেকে উদ্ধার করো। মুসলমান, ভালো ভালো নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আজকে কষ্ট করে আপনারা বসে রইলেন, আমার সঙ্গে 2-1টা কথা শুনতেছেন। আপনারা জানেননি এখন রাত্র গভীর হয়ে গেছে, রাত্র এখন বাজে 1:50। আমি মাইক ধরছি যে 1 ঘন্টা 16 মিনিটের মতো হয়ে যায়। ও বাবা,
আপনি যে গভীর রজনীতে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন, এটা আপনার জন্য ভালো ইবাদত। আল্লাহর কাছে অন্য কোন ইবাদতের কথা বলতে পারবেন কিনা আমি জানি না, তবে একটা কথা আল্লাহর কাছে কান্না করে করে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে অন্য কোন নেক আমল করতে পারিছি কিনা আমি জানি না, তবে একটা নেক আমল করেছি আল্লাহ। খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে গভীর রজনীতে শামীম রেজার মতো গুনাহগারকে সামনে নিয়ে আমরা দুই এক মর্তবা কথা শুনেছি, জিকির আজকার করেছি। আল্লাহ গভীর রজনীতে আমরা মুনাজাতের জন্য অপেক্ষা করেছি। আপনারা বলেন গভীর রাতের দোয়া আমার আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? ও বাবা, ছোট্ট আরেকটা ঘটনা কারগুজারি শোনাই। আল্লাহ তাআলার বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি হইল ভারতের জমিনে। সুলতান মাহমুদ গজনবী ছোটখাটো কোনো আল্লাহর ওলি না। সুলতান মাহমুদ গজনবী বড় একজন বাদশা ছিলেন, আমার এলাকা পরিচালনা করতেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বাদশার কথা সত্য, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। কি নামাজ? তাহাজ্জুদ। আল্লাহ তাআলার বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সব সময় উঠতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, দরুদ পড়তাম। কিন্তু একদিন আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটছে। ও সুলতান মাহমুদ গজনবী, কি ঘটনা ঘটছে? উনি ডাক দিয়া কয়, অন্য কোনো ঘটনা না রে, আমি তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য বাইর হইছি, ওযু করার জন্য রাজপ্রাসাদ থেকে। কারণ মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি ওযু করতে বাহিরে বাইর হইছেন। ওনার বাড়ির পাশে দিয়ে একটা নহর প্রবাহিত হইছে। উনি বলেন, ওই নদীর সামনে যাইয়া আমি দাঁড়াইলাম, ওযু করব, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি। আমি চিন্তা করতে লাগলাম, আমি এতদিন মনে করছি আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখি আরো 4 জন মানুষ আছে যারা আমার এলাকায় তাহাজ্জুদ পড়ে। আর ওই 4 জন নদীর ওই পার থেকে চিন্তা করে, আইরে আমরা তো বলক থেকে আইছি সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবার লাগা, দেখ আমরা 4 জন আইছি চুরি করতে, আর এ বেটার কত বড় সাহস, এ বেটা একা একা আইছে চুরি করতে। এরা চোর, এই জন্য এদের চিন্তাধারা চোরের মতো। আর সুলতান মাহমুদ গজনবী নামাজি, এর চিন্তাধারা নামাজের মতো। সুলতান মাহমুদ গজনবী ওযু করে উঠছেন, ওই 4 জন সামনে আসছে। ওই 4 জনকে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে, আপনারা কারা? বলে, আমরা এই এলাকার মেহমান। বলে, আপনারা বুঝি এখানে আসছেন কাজ করতে? বলে, হ্যাঁ। বলে, আপনারা যে এখানে আসছেন 4 জন আসলেন? বলে, আমরা তো 4 জন আসছি, আপনি তো একা আসছেন। বলে, আপনার কাজ কি? বলে, আপনার যেই কাজ আমরা সেই কাজ। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার কাজ তো তাহাজ্জুদ নামাজ পড়া। আমি তারা কইলাম না, তারা জিজ্ঞাসা করলাম তোমার কাজটা কি বলো। তারা আমারে বলছে, আমরা আসছি এই বাড়িতে চুরি করার জন্য, আমরা 4 জন আসলাম, আপনি এক আসলেন, আপনার ভিতরে কি একটু ডর লাগলো না? সুলতান মাহমুদ গজনবীর সাথে ডাক দিয়ে কই, আচ্ছা চুরি করতে আসছেন? বলে, হ্যাঁ। বলে, আপনারা যে চুরি করতে আসছেন, এটা তো বাদশার বাড়ি, ধরা খাইলে তো জামিন পাবেন না, আপনাদের এমন কি ক্ষমতা আছে? এত প্রহরীদার, এত পাহারাদার, কেমনে চুরি করবেন? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শোনো, কেমনে চুরি করবা? এই 4 জন ডাক দিয়া কয়, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4টা ক্ষমতা দিয়ে বাদশার বাড়ি চুরি করব। বলে, 4 জনের কি ক্ষমতা বলো? একজন ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হলো চুরি করতে যাওয়ার সময় কুত্তার একটা স্বভাব দেখবেন, বালা মানুষ দেহ কার খারাপ মানুষ দেহ গেউ গেউ করে। আমি কুকুর যখন গেউ গেউ করে ডাকে, কুকুর কি ভাষায় ডাকে, কি বলে, আমি তার ভাষা বুঝতে পারি। আরেকজন জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল অন্য কোনো ক্ষমতা না, আমি কোন ঘরের সামনে গেলে ঘরের দরজা যত কঠিন তালা থাক না কেন, আমি একটা পলকের মাধ্যমে ঘরের তালাটা খুলতে পারি। 3 নাম্বার ব্যক্তির জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ কইরা এই ঘরের ভিতরে কোন জায়গায় স্বর্ণমণি মুক্তা জহরত আছে, আমি নাকের ঘ্রাণটা টান দিলে বলতে পারি কোথায় কি আছে। আর 4 নাম্বারটারে জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? উনি ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা তারে দেখি, দিন হইলে তারে চিনি। 4 জন কয়, আপনি তো একা একা চুরি করতে আসছেন, আচ্ছা চলেন একা চুরি না কইরা আমরা আজকে একসাথে চুরি করি, তবে আমরা 4 জনের তো 4টা ক্ষমতা, আমরা সমান ভাগ নিমু। আপনার কি ক্ষমতা আছে কোন? আপনার ক্ষমতার বলে আমরা আপনারও সমান ভাগ দিব। উনি ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হলো আমি যদি ডান দিকে তাকাই তাহলে জেল হাজত মাফ হয়ে যায়,
আমি যদি বাম দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাপ পাওয়া যায়। তারা কয় যদি বাদশার বাড়িতে ধরা খাই তাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব। আপনি ডাইন দিকে চাইলে যেহেতু জেল হাজত মাপ, বাম দিকে চাইলে যেহেতু ফাঁসির আসামি মাপ, তাহলে চলেন আপনি আমাদের সাথে, আপনিও সমান ভাগ পাবেন। যা চুরি করবো বাদশার বাড়িতে আমরা চুরি করব। প্রবেশ করছে বাদশার বাড়িতে, এমন টাইমে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বাদশাই নিজে বলতেছে কুকুরের ভাষা বুঝনেওয়ালা তুমি বলো। কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলছে? কইতেছে কুকুরের ভাষা তো বড় ডেঞ্জারাস। বলে কি বলে? বলে কুকুর বলতেছে যার বাড়ি তারে লইয়া নাকি চুরি করতে যায়। দেখছেন নি তারে লইয়া চুরি করতে যায়, আমরা 5 জনই তো চোর। আসলে কি 5 জন চোর? কুকুরের কথা সত্য না মিথ্যা? মনে রাখবেন মানুষ বেঈমানি করবে। একটা কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান একদিন, এই কুকুর কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না। বলে হুজুর মানুষের দাম কি এত কম না? আল্লাহ কইছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? যারা নিজের বুঝ বোঝে পরের ক্ষতি করে, মানুষের সম্পদ নষ্ট করে, এই মানুষগুলা থেকে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আপনি কখনো দুনিয়া জমিনে মানুষ চিনতে ভুল করেন না। আর মনে রাখবেন আপনার বন্ধু হোক, ভাই হোক, এলাকার মানুষ হোক, এই মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। 1 নাম্বার প্রধান কারণ হলো বর্তমানে টাকা লেনদেন করা। আপনি যদি কাউরে টাকা হাওলাত দেন, দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট। বলে হুজুর হাওলাত দিলে নষ্ট না, যদি টাকা চাইতে যায় তখনই তার মুখটা বেজার হয়ে যায়। আমি আমার জীবনে যত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, আমি দেখছি হয় তারে আমি টাকা হাওলাত দিছি, তার কাছে চাইতে গেছি, তার সাথে আমার সম্পর্ক ঠিক নাই। মনে রাখবেন দুনিয়াতে যা করেন আর না করেন দান সদকা করবেন, মানুষকে টাকা হাওলাত দিতে বড় সাবধান। বালা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বালা সম্পর্ক কথা কই না তো, বালা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য টাকা সাবধান হাওলাত দিতে। কেউ যদি আগে টাকা হাওলাত চায় প্রথমে তারে কবেন কি 100 টাকা খেয়ে যাবে, হাওলাতের দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। এবার প্রবেশ করছেন, যেই ব্যক্তি তালা খুলতে পারে সাথে সাথে তালা খুলে ফেলছেন। আমরা কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে বিরিয়ানি আবার গরুর গোশত দিয়ে করছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা কন্যা। গত বছর আমার কাছে যে ভালো লাগছে, আমি এই এত রাইকিয়া আপনার কাছে চালের বস্তা থেকে আপনারা দিয়ে লাইছেন। মারহাবা কন্যা বেটা, আপনাদের কপাল ভালো, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ওয়াজটা কি যেটা দৌড় সেটা শেষ করতাম না, আনালে মাইকে ডাক দিলে হুজুরে আইয়া পড়বো। ওয়াজ যেটা দৌড় সেটা শেষ করতাম। একটু মোহাব্বতে তাহলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। 18তম বার্ষিক উরুস মুবারক জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। সবাই করে কোন মারহাবা। হুজুর যেহেতু চলে আসছেন দোয়া হয়ে যাবে। আমি কি এখনই শেষ করে লাইতাম না? আমি প্রথম বললাম আমি একটা ওয়াজ ধরছি, এটা শেষ করতাম। ওই বেটা কইছে ওয়াজ এটা শেষ করতাম। আমরা আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। না সব দিয়ে আসেন কোন কাটা কাটা আসেন, একটু হাত তোলেন। নারে তাকবীর। না না খারাপ খারাপ, এরা তাকবীরের নমুনা কোন নাই। জোরে জোরে তাকবীর দেন, জোরে দেন তাকবীর দেন জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খুশবাস দরবার শরীফ জিন্দাবাদ। আরে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। মুর্শিদ এখন তুমি কোথায়
আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদা গো জানি না তোমার আত্মাতে মি সায়াটা কইতাম কত মনে কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা মুর্শিদ কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদা গো জানি না এ দুনিয়ার মুসলমানদের ওই চার চোরের মধ্যে সবাই যখন ঘরে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে এবার এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী কয় তারা সব মালগুলো নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না শরীরের কারণে আমি আজকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিছি তাইলে ফজরের নামাজ তো ছাড়া যাবে না আমি ঘরের দরজাটা লাগায়া তাদেরকে ঘরের মধ্যে আটকায়া আমি এবার ফজরের নামাজ পড়তে দাঁড়াইলাম পুরো এলাকার মধ্যে খবর দিলাম এই এলাকার মানুষ শোনো আমি বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে আজকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে বাদশাহ সুলতান মাহমুদ চেহারের মধ্যে বসছেন আর আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছেন সকল মানুষ কয় বাদশার বাড়িতে চুরি করতে আসছে কোন চোর রে আসুন আমরা তার একটু তাকিয়ে দেখি এবার চোরটারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে একটা মুসকি মুসকি আসে কইতে পারবেন কোনটা আসছে ওই যেটা রাখবে যেটা দেখে সবাই অবাক হয়ে গেছে কিরে সবাই কাঁদতেছে তুমি কেন হাসো সে ডাক দিয়ে কই হুজুর আমি হাসার কারণ হইল হুজুর আপনি কেমনে কামনা করলেন রাত্রবেলা এক লগে আমরা চুরি করতে ঢুকলাম হুজুর এক লগের সঙ্গী হইয়া আপনি আমরারে ফাঁসির কাছে ঝুলাইবেন বিচার করবার লাগে আসছেন হুজুর মায়া নাই এক লগে থাকার কারণে ডাইনে একবার বামে একবার তাকান না হুজুর কয় তাকাইছি ডাইনে বামে হুজুর আপনার কথা মোতাবেক আমরা ফাঁসিও মাপ জেল হাজতও মাপ হুজুর ডাক দিয়ে কয় শুনো রে গতকালকে রাত্রবেলা তোমাদের সাথে আমরা সময় দেওয়ার কারণে আমি সময় দেওয়ার কারণে আমি বাদশা তোমাদের জেল হাজত মাপ করলাম তোমাদের ফাঁসি মাপ করলাম তোমরা এখন থেকে এখান থেকে যাইতে পারো তারা এবার চারজন মিলা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে কাঠগড়ার মধ্যে তারা সিজদার মধ্যে যায় কান্দে আর ডাক দিয়ে আল্লাহ দুনিয়ার একজন বাদশা যদি দুনিয়ার জমিনে আমাদেরকে এক রাত্র তার সাথে থাকার কারণে সে আমাদের ফাঁসিও মাফ করতে পারে জেল হাজত মাফ করতে পারে আল্লাহ তুমি তো বাদশারও বাদশা আল্লাহ আমরা যদি তোমারে আমরা রাত্রবেলা সময় দিতাম তাইলে তুমি তো আমাদের বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিতা আল্লাহ আমরা ভুল করেছি এখন থেকে আর চুরি করব না আমরা তওবা করেছি আর গুনার কাম করব না বাবারে আজকের জান্নাতের বাগানে বৈশা কুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলে বৈশা যদি তুমি তওবা করো আল্লাহ আর কোনো গুনার কাম করতাম না আপনারা বলেন আজকের মাহফিলের উসিলা আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বাদশা তাদের কান্না দিয়ে কেমন মায়া লাগছে মায়া লাগার পর বাদশা কয় তোমরা চারজন কোথায় যাইবা বলে হুজুর থাকার জায়গা নাই যাওয়ার জায়গা নাই হুজুর আপনার বাড়িতে আমাদেরকে কোনো কর্মে যুক্ত করতে পারেন বাদশা কয় ঠিক আছে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব তোমাদেরকে প্রদান করলাম তারা চারজন দিনের বেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে পরিচ্ছন্নতার কর্ম করে কিন্তু রাত্রবেলা তারা আমার আল্লাহ তাআলার ইবাদত করে 7 দিন পরে সুলতান মাহমুদ গজনবীর আল্লাহ তাআলা ঘুমের ঘরে আওয়াজ দেয় এরে সুলতান মাহমুদ গজনবী তুই কি কাম করলি রে আমি আল্লাহ তাআলার চারজন কুতুব ব্যক্তিরে তোর বাড়ির কামের লোক বানায়া রাখলি সুলতান মাহমুদ গজনবী কয় আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম আল্লাহর কুতুবরা নাকি আমার বাড়িতে কামের লোক আমার বাড়িতে কাজকর্ম করে সুলতান মাহমুদ গজনবী কয় আমি আবার মুরাকাবা করলাম মুরাকাবা ও আব্বা পীর সাহেব হুজুরের হাত ধরে তো অনেকে মুরিদ হইছো মুরাকাবাটা কেমনে করে এখনো শিখতে পারো নাই আব্বা এই মুরিদ দিয়া কি করবা কখনো দরবারের খাস মাহফিলে আসো না দরবারের ভিতরে যদি সাপ্তাহিক মাসিক মাহফিল হয় আসো
না। একদিন হুজুরের গোপনে গোপনে বইয়া কইও হুজুর মুরাকাবাটা কেমনে করে আমারে দেখান না। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা, আরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা, আরে আখের জামানা। আরে কলবে জিন্দা হয়ে যাবে, এলমেলাদুন হাসিল হবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। ঘুমায়ও না মায়ের ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জবান খুলে ধরে ধরে কন্যা ইয়া আল্লাহ। উনি ডাক দিয়ে আমি মুরাকাবা করলাম, আল্লাহ ৪ জন কুতুব আমার বাড়িতে কাজ করে। এবার মুরাকাবার মধ্যে আমি হঠাৎ করে দেখলাম যে ৪ জন আমার বাড়িতে চুরি করতে আসছে। এক সপ্তাহের ইবাদতে আল্লাহ তাআলার কুতুব হয়ে গেছে তারা ৪ জন। আমি তাদের ৪ জনকে ডাকায়া ডাক দিয়ে বললাম আপনারা আমার বাড়িতে আর কাজ করা লাগবে না। তারা করজোরে হাত আবদার করে হুজুর আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিলে কেউ আমাদেরকে কাজে রাখবে না, কারণ সবাই যাই না গেছে আমরা চোর, হয়তো আরো কোনো চুরি করার কারণে রাজপ্রাসাদ থেকে বাহির করে দিছেন। হুজুর ও হুজুর গো, আপনি আমাদেরকে আপনার কাছে রাখেন। হুজুরকে আপনারা আমার বাড়ির কাজের লোক হইয়া থাকবেন না, আপনারা তো আমি বাদশার আন্ডারে কাজ করতেন, এখন থেকে আপনারা আমারে হুকুম করবেন, আমি সুলতান মাহমুদ গজনবী আমার কর্মকাণ্ড গুলা করব। ও বাবারে পীরের দরবারে আইয়া নিজে বড় মানুষ হইয়া থাকো, নিজে বড় হইয়া থাকো। আল্লাহর কসম করে বলি রে কোষবাসের মানুষ, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে নিজের নত শিরে রাখবা, নরম রাখবা। আল্লাহর ওলির দরবারে আইসা নিজের একটু নরমাল করে রাখবা। হুজুর কেবলার কাছে অনুমতির আশায় দাঁড়িয়ে থাকবা। আরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। আরে থাকে যদি সত্যি লয় কদম বুঝি, থাকে যদি সত্যি লয় কদম বুঝি। আরে রাখিও তোমার বুকের দায়, বিশ্বাস করতে থাকিলে মুক্তি, কে জানে কার বাগের। আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি, থাকিলে বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যের। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান এ নবীর উম্মতের দল এবার আল্লাহর ওলিরা তাদের বাড়িতে বাদশার বাড়িতেই কাজের বাদশার বাড়িতে বাদশার হুকুম করে, বাদশা কর্মকাণ্ড করে। ও আব্বাজিরা আল্লাহ তাআলা এক বাদশা, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশারে দিয়ে আমরারে কাম করায়। আমরা দুনিয়ার বাদশা হিসেবে পীর মাশায়েখরে মানি, কথা কন্যা ঠিক কিনা? এই হুজুরের দরবারে যারা যারা আসছেন, আমি গত বছর আপনাদের কাছে হাত বাড়াইছি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকেই গত বছর আমার কাছে আপনারা দিছিলেন। আব্বা এ দরবারটার খাতিরে, মাদ্রাসাটার খাতিরে, দরবারে যারা আসে কান ভক্তবিন্দু আছে তাদের খাতিরে। মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে তো তুমি 1 লোকমা করে ভাত খাওয়াইতা।